পৃথিবী কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা ও ইরানের সরাসরি আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে জ্বলছে মধ্যপ্রাচ্য। কেন শুরু হলো এই যুদ্ধ? ইরানের হাতে এমন কি অস্ত্র আছে যা দিয়ে তারা সুপার পাওয়ারদের ঘুম কেড়ে নিয়েছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব। সমস্ত দর্শক ভাই ও বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ইসরায়েল ও আমেরিকা এবং ইরানের মধ্যে ঝামেলার মূল কারণ। ইসরায়েল ও আমেরিকা প্রধানত 4টি কারণে ইরানের উপর হামলা চালাচ্ছে বলে জানা গেছে। 1 নম্বর হচ্ছে, দীর্ঘদিনের আলোচনার পর আমেরিকা অভিযোগ করেছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বা নিউক্লিয়ার প্রোগ্রাম এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। দ্বিতীয়টি হচ্ছে, ইরান সম্প্রতি এমন কিছু দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত করতে সক্ষম। এটি আসলে পশ্চিমা বিশ্বের জন্য একটা বড় উদ্বেগের কারণ। 3 নম্বর হচ্ছে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য। তারা মনে করেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব। 4 নম্বর হচ্ছে, ইসরায়েলের দাবি ইরান তার সমর্থিত গোষ্ঠীগুলোকে যেমন হিজবুল্লাহ, হামাস এগুলোকে কিন্তু তাদের নিরাপত্তা গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করেছে। ইরান কেন এবং কিভাবে দ্রুত উত্তর দিতে পারছে? সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। এর প্রধান কারণগুলো হলো বেশ কয়েকটা। 1 নম্বর হচ্ছে, বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। এগুলো মাটির গভীর তলায় বা পাহাড়ি সুড়ঙ্গে লুকোনো থাকে, যা প্রথম আঘাতেই ধ্বংস করা হয়নি। 2 নম্বর হচ্ছে ভৌগোলিক সুবিধা। ইরান ওমান সাগর ও পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। এই যুদ্ধের শুরুতে তারা এই এলাকা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং জাহাজ আক্রমণ করেছে, যা বিশ্বের অর্থনীতির উপর একটা বিশাল ধাক্কা পড়েছে। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক ঘাঁটিগুলোতে আক্রমণ। কাতারের আল ইউদেহ, কুয়েতের আলী আল সালেম এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা করেছে। ইরান শুধু সরাসরি হামলা করেনি, বরং ইসরায়েল ও আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক সাইবার আক্রমণ চালিয়েছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে।